হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি প্রথমবার এইভাবে মেথি শাক বানালাম, আর যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক অনেক বেশি টেস্টি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারাও অবশ্যই একবার ট্রাই করে দেখুন, ভীষণ টেস্টি হয় খেতে। রুটি, চাপাতি, ভাত যাই হোক সব কম পড়ে যাবে। যাই হোক, আমি দেখাচ্ছি আপনাকে যে কিভাবে বানাতে হবে। তো এক গাড্ডি মেথি শাক আমি ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি একদম ছোট ছোট করে কেটে নেব, মানে কুচিয়ে নেব যাকে বলে। তো এইভাবে যতটা ছোট সম্ভব আমি কেটে নিচ্ছি, আপনি যেভাবে পারেন সেভাবে কেটে নিন। তারপরে আমি একে একে কেটে নিচ্ছি পেঁয়াজ, রসুন। দুটো পেঁয়াজ কেটেছি, 7-8 কলির মতো রসুন কেটেছি, দুটো টমেটো কেটে নিচ্ছি, আর স্বাদ মতো কিছু কাঁচা কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। আর এইসব জিনিসের সাথে আরো একটা জিনিস আমি অ্যারেঞ্জ করেছি, সেটা হচ্ছে চিটবাদাম ভেজে ঠান্ডা করে আমি কুটে নিয়েছি। হামানদিস্তা হয় না, হামানদিস্তায় কুটে নিয়েছি। তো মিক্সিতে একেবারেই চালানো যাবে না, হামানদিস্তায় কুটে নিতে হবে। হামানদিস্তা যদি না থাকে তাহলে গ্লাসের মধ্যে করে বেলন দিয়ে কুটতে পারেন। যাই হোক, প্যানে আমি দিয়ে দিচ্ছি একটু তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে দিচ্ছি সোজাসুজি পেঁয়াজ আর রসুন একসাথে। তো আপনি যদি চান তাহলে পেঁয়াজ রসুন দেওয়ার আগে একটু জিরের ফোড়ন দিয়ে নিতে পারেন, কিন্তু আমি দিইনি। যাই হোক, জিরের ফোড়ন দিলেও খুব ভালো লাগে। যাই হোক, এখন পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন যখন হওয়া শুরু হবে তখন আমি এর মধ্যে টমেটো আর মির্চি মানে লঙ্কাটা দিয়ে দেবো। তো এই হচ্ছে আমার টমেটো আর কাঁচা লঙ্কা, এগুলো আমি দিয়ে দিচ্ছি। টমেটো আর কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটু দেব স্বাদ মতো নুন, আর দেব একটু হলুদ গুঁড়ো। অন্য কোনো মশলা কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করব না। মেথি ভাজি মানে শুকনো ভাজা যাকে বলে, এটা একদম সাধারণ হলে তবেই ভালো লাগে। তো তার জন্য আমি অন্য কোনো মশলা ব্যবহার করছি না, শুধুমাত্র হলুদ আর যা দিয়েছি আর কি, পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা। তো একটু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মতো ঢেকে দিয়েছি মিডিয়াম হিটে। টমেটোটা একটু সফট হয়েছে, এখন আমি একটু নেড়েচেড়ে নিয়ে মেথি শাকগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প একটু দিয়ে দিচ্ছি, তারপরে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, যাতে নিচের থেকে মশলাগুলো পুড়ে না যায়। আর এরকম করে মিশিয়ে দিলে কি হবে যে মেথি থেকে জল বেরোনো শুরু হয়ে যাবে, তো নিচে থেকে আর পুড়বে না। তারপরে আমি বাকি যেগুলো মেথি ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি, ভালো করে সাজিয়ে দিয়ে ছড়িয়ে দিয়ে আমি ঢেকে দেব। এখন আর নাড়া যাবে না, কারণ প্যানটা ছোট আর মেথি শাক তো অনেক বেশি। তো এরকম আমি ঢেকে দিচ্ছি। 2 মিনিট একেবারে লো হিটে ঢেকে রেখেছি, তারপরে দেখুন একেবারে কম হয়ে গেছে কোয়ান্টিটিতে। এখন খুব ভালোভাবেই আমি নাড়াচাড়া করতে পারছি, কোনো অসুবিধা হচ্ছে না। তো ভালো করে মশলার সাথে এপিট ওপিট করে খুব ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে আবারও ঢেকে দেব। ঢেকে দেব মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য। এটা ভাজা, তো টাইমটা কিন্তু খেয়াল রাখতে হবে। মেথি শাকটা এমন জিনিস, ওভার কুক হয়ে গেলেও তিতো লাগে আর আন্ডার কুক হয়ে গেলেও তিতো লাগে। তাই দেখুন 5 মিনিট পরে এই হচ্ছে আমার সবজির টেক্সচার, মানে শাকের টেক্সচার। তো টোটাল আমাদের 7 থেকে 8 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিটের জন্য কুক করতে হবে, তার থেকে বেশি কিন্তু করা যাবে না। তো শাক একটু ভেজা ভেজা আছে, সেই সময়টায় আমি এখন এই যে মুংফলির যে কুটটা নিয়েছিলাম, মানে চিটবাদাম যে কুটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর এখন কিন্তু আমি আর ঢেকে দেব না। এখন না ঢেকেই এরকম করেই আমি ভাজাটা নেড়ে চেড়ে, যেটুকু জল ছিল জলটা শুকিয়ে নিয়েছি। আর তারপরে আমি কিছু ফ্রেশ ধনেপাতা নিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন আপনি চাইলে লো হিটে 1 মিনিটের জন্য ঢেকে দিতে পারেন, অথবা হিট বন্ধ করেই আপনি 2-3 মিনিট এরকমই ঢেকে ছেড়ে দিন। তো 2-3 মিনিটের পরে ভাজি একদম তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও খুবই টেস্টি তৈরি হয়েছে। তো আমি ঢেকে ছেড়ে দিচ্ছি 2-3 মিনিট, আর তারপরে আমি এখন সার্ভ করছি। বন্ধুরা, এটা কিন্তু রুটি চাপাতি সাথে খুবই খুবই টেস্টি হয়েছে। বিশেষ করে আমরা তো রুটি চাপাতির সাথেই খেয়েছি, আর ডাল ভাতের সাথে খেতে পারেন, শুধু ভাতের সাথে খেতে পারেন, খুবই টেস্টি হয়েছে। অবশ্যই ট্রাই করুন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লেগেছে। ভিডিও পছন্দ হলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।